নমস্কার দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল। সব খবর সবার আগে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। নমস্কার। উৎসশ্রী পোর্টাল বন্ধ থাকলেও অফলাইনে মিউচুয়াল ট্রান্সফার শিক্ষকদের সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। দীর্ঘদিন ধরে শিক্ষকদের অনলাইন ট্রান্সফারের জন্য উৎসশ্রী পোর্টাল বন্ধ রয়েছে, যার জেরে ট্রান্সফার থেকে বঞ্চিত হচ্ছেন বহু শিক্ষাকর্মীরা। কিন্তু এবার অফলাইনে মিউচুয়াল ট্রান্সফার পাওয়া যাবে কিভাবে দেখে নেওয়া যাক। উৎসশ্রী পোর্টালের মাধ্যমে অনলাইনে প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষকদের মিউচুয়াল ট্রান্সফার ও জেনারেল ট্রান্সফার এই দুই ধরনের ট্রান্সফার হয়। উৎসশ্রী পোর্টাল বন্ধ থাকার কারণে এই দুই ধরনের ট্রান্সফার বন্ধ রয়েছে, কিন্তু এবার অফলাইনে মাধ্যমিক শিক্ষকরাও মিউচুয়াল ট্রান্সফার পাবেন। এই নিয়ে মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য একটি গুরুত্বপূর্ণ অর্ডার দিয়েছেন। সেই রায়ের পরিপ্রেক্ষিতে অফলাইনে মিউচুয়াল ট্রান্সফারের জন্য আবেদন করা যাবে। গত 29/8/2024 তারিখে কোর্ট নম্বর 18 ও আইটেম নম্বর 31, কেস নম্বর WPA 20890 অফ 2024 অনুযায়ী তাপস কুমার ঘোষ বনাম দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্সের মামলায় মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য মহাশয় এই গুরুত্বপূর্ণ অর্ডার দিয়েছেন মাধ্যমিক শিক্ষকদের মিউচুয়াল ট্রান্সফারের জন্য। এই মামলার আইনজীবী ছিলেন সুদীপ ঘোষ চৌধুরী। তিনি জানান, এক্ষেত্রে দুজন টিচার যারা মিউচুয়াল ট্রান্সফারের জন্য তাদের নির্দিষ্ট স্কুল থেকে নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে নির্দিষ্ট আবেদনপত্র ফিল আপ করে স্কুল সার্ভিস কমিশনের কাছে মিউচুয়াল ট্রান্সফারের জন্য আবেদন করেন, কিন্তু স্কুল সার্ভিস কমিশন তাদের আবেদন নাকচ করে দেয়। স্কুল সার্ভিস কমিশন জানান, বর্তমানে শিক্ষাকর্মীদের ট্রান্সফারের জন্য অনলাইন উৎসশ্রী পোর্টাল বন্ধ রয়েছে, তাই এই মুহূর্তে মিউচুয়াল ট্রান্সফারের প্রক্রিয়া প্রসেস করা যাবে না। স্কুল সার্ভিস কমিশন তাদের মিউচুয়াল ট্রান্সফারের আবেদন জমা নেননি। ফলে এই দুই টিচার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। অফলাইনে মিউচুয়াল ট্রান্সফারের জন্য হাইকোর্টের কাছে এই আবেদন জানান। মিউচুয়াল ট্রান্সফার রুল 2012 অনুযায়ী রুল 4 এর অধীনে নির্দিষ্ট আবেদনপত্রে দুই স্কুলের প্রধান শিক্ষকদের অনুমতি সাপেক্ষ এবং স্কুল সার্ভিস কমিশনের নিয়ম অনুযায়ী 1000 টাকার ডিমান্ড ড্রাফট কাটিয়ে SSC অফিসে জমা করেন, কিন্তু তাতেও SSC অফিসে সেই আবেদনপত্র জমা নেননি। আইনজীবী সুদীপ ঘোষ চৌধুরী মহাশয় SSC শিক্ষকদের মিউচুয়াল ট্রান্সফার রুল 2012 অনুযায়ী অফলাইনে মিউচুয়াল ট্রান্সফার আবেদনের জন্য সওয়াল করেন। এরপর মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে উৎসশ্রী পোর্টাল সাসপেনশনের কোনো সম্পর্ক নেই, তাই যাতে এই দুই টিচারের অফলাইনে মিউচুয়াল ট্রান্সফার হয় সেই বিষয়ে পদক্ষেপ করতে হবে। অফলাইন মিউচুয়াল ট্রান্সফার আবেদন কিভাবে করবেন? অনলাইন মিউচুয়াল ট্রান্সফার বন্ধ থাকার কারণে এখন অফলাইনে মিউচুয়াল ট্রান্সফারের জন্য আবেদন করতে পারেন। এর জন্য স্কুল সার্ভিস কমিশনের একটি নির্দিষ্ট ফরম্যাট অনুযায়ী আবেদনপত্র রয়েছে। প্রথমে আপনাকে মিউচুয়াল পার্টনার খুঁজতে হবে আপনার নির্দিষ্ট সাবজেক্ট এবং ক্যাটাগরি অনুযায়ী। ক্যাটাগরি বলতে এখানে নর্মাল সেকশন এবং HS সেকশন বোঝায়। মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে কোনো ক্যাটাগরি ম্যাচিংয়ের প্রয়োজন হয় না। মিউচুয়াল ট্রান্সফারের জন্য মিউচুয়াল পার্টনার পাওয়ার পর ওই নির্দিষ্ট ফর্মে দেওয়া তথ্য ফিল আপ করতে হবে। সেই সঙ্গে একটি নো অবজেকশন সার্টিফিকেটও রয়েছে, সেখানে প্রধান শিক্ষকের সই করতে হবে। দুজন শিক্ষক যারা মিউচুয়াল ট্রান্সফার চান তাদের দুজনকেই 1000 টাকা করে ডিমান্ড ড্রাফট কাটতে হবে, যেটি স্কুল সার্ভিস কমিশনের অনুকূলে। এরপর নির্দিষ্ট ফর্ম এবং যাবতীয় কাগজপত্র একত্র করে দুজন শিক্ষক স্কুল সার্ভিস কমিশনে জমা দেবেন। স্কুল সার্ভিস কমিশন ওই আবেদনপত্র দুটি ভালো করে পরীক্ষা করে তারপর হেয়ারিংয়ের জন্য নির্দিষ্ট তারিখ দেবেন। ওই নির্দিষ্ট তারিখে হেয়ারিংয়ে উপস্থিত থাকতে হবে, সঙ্গে স্কুলের প্রধান শিক্ষকদেরকে নিয়ে যেতে হবে। প্রধান শিক্ষক যদি না যেতে পারেন তাহলে অন্য কোনো শিক্ষককে অথরাইজ লেটার দিয়ে পাঠাতে পারেন। শুনানিতে স্কুল সার্ভিস কমিশন দুই শিক্ষকের তথ্য যাচাই করে তাদের নতুন স্কুলে জয়েনিংয়ের রেকমেন্ডেশন লেটার হাতে দিয়ে দেবেন। এর পরের রেকমেন্ডেশন লেটার নিয়ে নতুন স্কুলে জয়েন করতে পারবেন। যদিও অনলাইন মিউচুয়াল ট্রান্সফার প্রসেসিং পোর্টালের মাধ্যমে হওয়ার পর থেকে এই প্রক্রিয়া বন্ধ রয়েছে। যদি এখনই আপনারা মিউচুয়াল ট্রান্সফার চান তাহলে অবশ্যই এই প্রক্রিয়াগুলি সুসম্পন্ন করতে হবে এবং স্কুল সার্ভিস কমিশন যদি এই আবেদনপত্র জমা নিতে না চান তখনই হাইকোর্টের দ্বারস্থ হতে হবে। হাইকোর্ট যদি ট্রান্সফারের বিষয়ে নিশ্চিত অর্ডার দেন তাহলে মিউচুয়াল ট্রান্সফার পেতে পারেন। সুতরাং বোঝা যাচ্ছে যে এখন উৎসশ্রী পোর্টাল বন্ধ থাকলেও অফলাইনে কিন্তু অন্তত মিউচুয়াল ট্রান্সফারটা হচ্ছে এবং এক্ষেত্রে মিউচুয়াল ট্রান্সফারের যে প্রসেসিংগুলো আলোচনা করা হলো সেইভাবে প্রসেসিং করে আপনারা আবেদনপত্র জমা দেবেন। ডিমান্ড ড্রাফট 1000 টাকার ডিমান্ড ড্রাফট সহ। তাতেও যদি নাকি SSC এই আবেদনপত্র জমা না নেয় বা নাকচ করে দেয় তখনই কিন্তু আপনারা হাইকোর্টে মুভ করবেন, তাহলেই কিন্তু আপনারা হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে এই মিউচুয়াল ট্রান্সফারটা পাবেন। তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।